হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব স্টেনসিল টিস্যু পেপার তৈরির অসাধারণ প্রক্রিয়া। চলুন শুরু করি। প্রাচীনকালে কাগজ তৈরির মূল উপাদান ছিল মালবেরি গাছের ছাল। প্রথম ধাপ হল সঠিক গাছ নির্বাচন করা এবং তার ছাল সংগ্রহ করা। এই ছালই ছিল স্টেনসিল টিস্যু পেপারের ভিত্তি, পাতলা কিন্তু অবিশ্বাস্যভাবে মজবুত। ছালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ভেতরের নরম অংশ বের করে আনা হয়। এই ছালগুলোকে 2 মাস ধরে বড় পাত্রে ভিজিয়ে রাখা হয়। এরপর ছালগুলোকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এটি করা হয় যাতে ছালের মধ্যে থাকা অতিরিক্ত ময়লা এবং অশুদ্ধি দূর হয়ে যায়। ধুয়ে নেওয়া হলে ছালগুলোকে এবার 2 দিন ধরে চুন দিয়ে সিদ্ধ করা হয়। এতে ছালের ভেতরের অশুদ্ধি যেমন লিগনিন কমে যায়। সিদ্ধ করার পর ছালগুলোকে 7 থেকে 8 মাস ধরে রোদে ও বৃষ্টির মধ্যে ফেলে রাখা হয়। এতে বাতাসের ওজনের সাথে বিক্রিয়া করে ছালগুলো প্রাকৃতিকভাবে ব্লিচ হয়ে সাদা হয়ে যায়। সাদা হয়ে যাওয়া ছালগুলো এবার নদী বা পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, যাতে ছালগুলো থেকে ভালোভাবে বালি ও কাদা পরিষ্কার হয়ে যায়, যাতে কাগজের মান উন্নত হয়। পরিষ্কার করা ছালগুলোকে এরপর পিষে পিণ্ড বা মণ্ড তৈরি করা হয়, যাতে আঁশগুলো সহজে আলাদা হয়ে যায়। কাগজের মান উন্নত করার জন্য গাছের ছাইয়ের মধ্যে জল ঢালা হয়। এই প্রক্রিয়াটি কাগজের শুভ্রতা ও বিশুদ্ধতা বৃদ্ধি করে এবং কালি বা কালির মিশ্রণের সাথে মিশে যেতে সাহায্য করে। এই ধাপে কাগজের গুণগত মান নিশ্চিত করার জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত ছালগুলো বেছে নেওয়া হয়। কাগজের ছালগুলো একটি বড় মুশুলের সাহায্যে পিষে মণ্ড তৈরি করা হয়। এটি তন্তুগুলোকে আরও ছোট এবং সমান করে তোলে, যা কাগজের গঠনকে বৃদ্ধি করে। তৈরি হওয়া পিণ্ডগুলোকে এবার একটি থলেতে ভরে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয়। এটি করা হয় যাতে পিণ্ডের মধ্যে থাকা কোনো অবশিষ্ট ময়লা বা ছোট কণা দূর হয়ে যায়। মণ্ড বা পিণ্ডগুলোকে বড় পাত্রে জলের সাথে মেশানো হয়। এই প্রক্রিয়াটি তন্তুগুলোকে আরও ভালোভাবে আলগা করতে এবং কাগজের মণ্ডকে মসৃণ করতে সাহায্য করে। এই ধাপে কাগজ তৈরির জন্য করমচা গাছের ছাল ব্যবহার করা হয়। এই ছালগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়, যা দিয়ে একটি বিশেষ ভেষজ নির্যাস তৈরি করা হয়। এই নির্যাস মণ্ডের তন্তুকে জলে ভাসিয়ে রাখতে সাহায্য করে এবং কাগজের মান উন্নত করে। এবার তৈরি করা ভেষজ নির্যাসটি মণ্ডের পাত্রে ঢেলে ভালোভাবে মেশানো হয় এবং একটি লম্বা লাঠি দিয়ে মণ্ডটি ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়। এরপর একটি চালনি ব্যবহার করে এই মিশ্রণ থেকে কাগজের পাতলা স্তর তৈরি করা হয়। এরপর অতিরিক্ত জল ঝরিয়ে দেওয়া হয় এবং এই পাতলা শিটটি সাবধানে আলাদা করে রাখা হয়।
কাগজ তৈরির চালনি থেকে তুলে নেওয়ার পর ভেজা কাগজের শিটগুলো খুব সাবধানে একে অপরের উপর স্তূপ করে রাখা হয়। এই পদ্ধতিটি নিশ্চিত করে যে শিটগুলো একত্রিত থাকে এবং পরবর্তীতে চাপ প্রয়োগের জন্য প্রস্তুত হয়। স্তূপ করা কাগজের উপর একটি ভারী কাঠ বা পাথর দিয়ে চাপ প্রয়োগ করা হয়, যাতে অতিরিক্ত জল বের হয়ে যায়। তৈরি করা ভেজা কাগজের শিটগুলোকে একটি কাঠের তক্তার উপর সাজিয়ে রোদে শুকানো হয়। এই প্রক্রিয়াটি কাগজের শিট থেকে অবশিষ্ট জল বের করে দেয়, যা কাগজকে টেকসই এবং ব্যবহার উপযোগী করে তোলে। এভাবে শুকানোর ফলে কাগজ তার চূড়ান্ত রূপ পায় এবং লেখা বা অন্য কাজে ব্যবহারের জন্য প্রস্তুত হয়। এভাবেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি স্টেনসিল টিস্যু পেপার তৈরির জাদুকরী গল্প। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন আরও এমন আকর্ষণীয় গল্পের জন্য। ধন্যবাদ।